প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিউলির ডাল দিয়ে পালং শাক দিয়ে বিউলির ডাল। শীতের সিজনে পালং শাক দিয়ে বিউলির ডাল, শীষ পালং, এটা শীষ পালং দিতে হবে। শীষ পালং দিয়ে বিউলির ডাল, এই জন্য ডালটা আগে একটু হালকা করে ভেজে নিতে হবে বিউলির ডালটা, আর প্রেসারে সিদ্ধ করতে হবে। বিউলির ডাল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এবারে প্রেসারে দুটো সিটি দিয়ে প্রেসারটাকে একটু নামিয়ে রাখতে হবে। আর এই বিউলির ডাল করার জন্য লাগবে আদা আর মৌরি বাটা, আর মৌরি ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, এটাই লাগবে। আর নুন মিষ্টি তো লাগবেই। আর এদিকে আমি কড়াইতে একটু গরম জল বসিয়ে নিয়েছি। এই ডালটা একটু গরম জলটা একটু ডালে দিতে হবে। এদিকে প্রেসারে যখন ডালটা সিদ্ধ করেছি, প্রেসারটা একটু ঠান্ডা করে তারপরে ওই পালং শাকটা দিয়ে, একটা সিটিও দেবো না, একটা দিয়ে প্রেসারে একটুখানি, একটা সিটি দেওয়ার আগেই নামিয়ে দেবো। এবারে হলুদ, নুন এগুলো পরিমাণ বুঝে দিতে হবে। মানে পালং শাকটা কড়াইতে দিয়েও করা যেত ডালটা করার মধ্যে, কিন্তু আমি ডালটা করার পরে, সিদ্ধ হওয়ার পরে পালং শাকটা ওই প্রেসারের মধ্যেই দিয়ে দিয়েছি। কিন্তু প্রেসারে সিদ্ধটা করব, মানে সিটি দেবো না। এইবারে আদা আর মৌরি বাটাটা এই ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা ফুটে উঠলে এবারে নামিয়ে নেব। এবার কড়াইতে সোমবার দিয়ে দিতে হবে। কড়াইতে সরষের তেল দেবো, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা মৌরি, এটাই ফোড়ন দেবো। প্রেসারটা, ডালটা যখন সিদ্ধ হবে, তখন সিদ্ধ হবে, নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পালং শাকটা প্রেসারের মধ্যে দিয়ে দিলে, শীষ পালং তো দিয়ে দিলে, এক সিটি দেবো না, একটা জাস্ট গরম করে নিতে হবে, তারপরে নামিয়ে দিলে এইরকমই হবে, স্ট্রাকচারটা এরকম হবে। এবারে ডালটা হয়ে গেল, ফোড়ন দিয়ে হয়ে গেল। শীষ পালং দিয়ে বিউলির ডাল, খুব সুন্দর।